हेलो स्टूडेंट्स वेलकम टू माई क्लास मैं आज स्टार्ट करिम 2022-23 एनुअल एग्जामर क्वेश्चन पेपर जेनेरेल मैथ्सर क्लास 9 तो সেইবিলাকৰ MCQ क्वेश्चनবিলাক मैं आज आलोचना करिम। तो मैं भिडिओ स्टार्ट करिलो आरो जे प्रथम जेटा क्वेश्चन दिया আছে তলৰ কোনটো উক্তি সত্য। तो চাৰিটা অপশন দিয়া আছে, ইয়াৰ ভিতৰত কোনটো সত্য যে প্ৰতিটো পৰিমেয় সংখ্যা এটা পূৰ্ণ সংখ্যা দেওয়া সত্য মানে और प्रतिटा स्वाभाविक संख्याय पूर्ण संख्या এটা সত্য। এটা বি নম্বর অপশনটো কারেক্ট आंसर। 2 নম্বর যেটা কোশ্চেন হয় দশমিক বিস্তৃতি এটা পরিসমাপ্ত বুলি কোৱা হয় যদিহে বাক এক শূন্য হয়। 3 নম্বর অপশনটা এটা বি आंसरটো কারেক্ট आंसर। তে এবিলাক MCQ কোশ্চেন হয়। 3 নম্বর যেটা কোশ্চেন হয় 2 - x² + x³ + 2x বহুপদ রাশিটোর x² হহক কিমান। তো যেহেতু তোমরা একটা বস্তু মনত রাখিবা x² লগত যেহেতু একো সংখ্যা নাই তথাপি 1 আছে সেইকাৰণে মাইনাস আছে সন্মুখত সেইকাৰণে -1 অপশন নাম্বার 2 এটাও বি কারেক্ট आंसर। 4 নম্বর যেটা কোশ্চেন হয় -3 - 4 বিন্দুটো কাটীয় সমতলৰ কোনটো চকুত আছে। তো কাটীয় সমতলত যেহেতু 4টা চক আছিল, प्रथम जेटा दुटाई प्लस आसिल और तृतीय जेटा दुटाई कि आसिल माइनस आसिल और द्वितीयटा कि आसिल माइनस प्लस आसिल और चतुर्थटा कि आसिल प्लस माइनस आसिल। সেই কারণে যেহেতু দুটাই মাইনাস আছে সেই কারণে কি তৃতীয় চক মানে সি নম্বর অপশনটো কারেক্ট आंसर। 5 নম্বর যেটা কোশ্চেন y = 3x + 5 সমীকরণটোর বাবে সত্য উক্তিটো হল যে যেহেতু এক্সের মানটা মই যেটো সংখ্যা বহাই দিম এতিয়া ওয়ার মানটা বেলেগ বেলেগ आंसर ওলাব সেইকাৰণে এটা অসীম সংখ্যক সমাধান থাকিব। এটা অপশন নাম্বার সি কারেক্ট आंसर। 6 নম্বর যেটা কোশ্চেন হয় যদি am ডিভাইড an = am - n হয় যত m যদি n হয় তেন্তে হ'ব যদি a বা am ডিভাইড কি আছে an তো ফর্মুলাটা কি আছে আমার am - n যেহেতু m এর ঠাই যদি n হয় তাহলে am n - n ইকুয়াল কি হবে n এর পর n গুছি গলে a0 মান কিমান হ'ব 1। তো অপশনটা বি নাম্বার কারেক্ট आंसर। তো এনেকৈ তোমালোকে কৰিবা ইম্পর্টেন্ট হয় কোশ্চেন বিলাক। 7 নম্বর যেটা কোশ্চেন 321 আৰু 396 গসাউ হল এটা হব 3 অপশন নাম্বার সি কারেক্ট आंसर। 1/2 মানে হাফক ভগ্নাংশক প্রকাশ করিলে কি হব 1/200 হব। এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर। 9 নম্বর যেটা কোশ্চেন হয় তলৰ কোনটো বহুপদ রাশি নহয়। তো এটা আমার বহুপদ রাশি কোনটো তলৰ কোনটো বহুপদ রাশি নহয়। এটো আমার বহুপদ রাশি নহয়। অপশন নাম্বার সি কারেক্ট आंसर। কোশ্চেন হয় x এর মান 0 ভাবে 5x² - 4x + 3 বহুপদৰ মান হ'ব। যেহেতু আমার x এর মানটা কি দিয়ে আছে আমার 0 দিয়ে আছে গিভেন দিয়ে লিখিবা গিভেন x এর মান কি দিয়ে আছে 0। তো সমীকরণটা কি আছে 5x² - 4x প্লাস কি দিয়ে আছে 3 তাহলে 5x এর মান যেহেতু 0 দিয়েছে 0² হবো -4 × 0 + 3। তো 0² মান 0 লগত 5 ইন্টু করলে 0 হয়ে যাব 4 লগত 0 ইন্টু করলে 0 হয়ে যাব প্লাস কি থাকিব 3 তাহলে 3টো কি হবো আমার শুদ্ধ आंसर হবো। एक्चुअली এটা সি নাম্বার অপশনটো কারেক্ট आंसर। সি নাম্বার অপশনটো কি কারেক্ট आंसर। এনেকৈ কৰিবা x এর ঠাইত 0 মানে ইউজ কৰিবা হৈ যাব। এটো 0 লগত ইন্টু করলে 0 এটো লগত 0 ইন্টু করলে 0 অপশন নাম্বার সি কারেক্ট आंसर 3। 11 নম্বর যেটা কোশ্চেন হয় এডাল রেখার উপরত এডাল রশ্মি থিয় করায় রাখিলে সৃষ্টি হওয়া সন্নিহিত কোণ দুটার সমষ্টি সদায় 180। এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर। তো এনেকৈ কৰিবা তোমালোকে। তো 12 নম্বৰ যেটা কোশ্চেন হয় এটা মই বুঝাই দি আছো আৰু আকৌ তোমালোকে চাই লোৱা।
12 নম্বৰ যেটা কোশ্চেন এটা ত্রিভুজৰ তিনিডাল বাহু আন এটা ত্রিভুজৰ তিনিডাল বাহু সমান হলে ত্রিভুজৰ দুটা সৰ্বসম হ'ব দুটা ত্রিভুজ যদি সমান হয় তিনিটা বাহু যদি সমান হয় তেনেহলে ত্রিভুজ দুটা সৰ্বসম হয় এটো শুদ্ধ আনসার হ'ব আমাৰ বি কারেক্ট আনসার 13 নম্বৰ যেটা কোশ্চেন হয় এটা সামান্তৰিকৰ ক্ষেত্ৰত তলৰ কোনটো উক্তি অসত্য তে আমাৰ সামান্তৰিকৰ বিপৰীত বাহুবোৰ সমান এটা সত্য হয় সামান্তৰিকৰ বিপৰীত কোণবোৰ সমান এটাও সত্য হয় তে সামান্তৰিকৰ বিপৰীত মানে সামান্তৰিকৰ কৰ্ণ দুডাল সমান এটা অসত্য এটা হ'ব আমাৰ অপশন নাম্বাৰটো সি কারেক্ট আনসার হ'ব 14 নম্বৰ যেটা কোশ্চেন হয় এটা সামান্তৰিকৰ ভূমি 5 সেন্টিমিটার আৰু অনুৰূপ উন্নতি ডালৰ দৈৰ্ঘ্য 2 সেন্টিমিটার সামান্তৰিকৰ কালি হ'ব সামান্তৰিকৰ কালি কি আছিল ভূমি ইনটু উন্নতি তেনেহলে ভূমি আছে কিমান 5 আর উন্নতি কিমান আছে 2 ইনটু করিবা কিমান হ'ব 10 সেন্টিমিটার স্কয়ার কালি কইছে যেহেতু এখানে স্কয়ার হ'ব অপশন নাম্বার সি কারেক্ট আনসার 10 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাব এটা 3 নম্বর যেটা কোশ্চেন এটা বৃত্তর ব্যাস হল বৃহত্তম জ্যার সমান এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার এটা বৃত্তর ব্যাস হব বৃহত্তম জ্যার সমান 16 নম্বর যেটা কোশ্চেন হয় বৃত্তর কেন্দ্রর অবস্থান হল বৃত্তর অন্তভাগত এটা হব অপশন নাম্বার সি কারেক্ট আনসার কেন্দ্রটা বৃত্তর ভিতরত থাকে যেটা একটা বৃত্ত হয় কেন্দ্রটা মাঝত থাকে এখানে অন্তভাগত হব 17 নম্বর যেটা কোশ্চেন অর্ধবৃত্তস্থ কোণর মান সদায় 180 এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার অর্ধবৃত্তস্থ কোণর মান সদায় 180 এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার 18 নম্বর যেটা কোশ্চেন হয় এটা গোলকর ব্যাসার্ধ আছে কিমান 42 সেন্টিমিটার গোলকটোর পৃষ্ঠকালি হব তো পৃষ্ঠকালি ফর্মুলা কি আছিল 4 পাই আর স্কয়ার এটো ব্যাসার্ধ আছে আর মান দি আছে তে 4 থাকিব পাইর মান তো জানাই তোমালোকে 22/7 আর মানটা যেহেতু 44 আছে স্কয়ার মান দুবার লিখবা 44 এটা তো করিবা তোমালোকৰ आंसर হবো ডি নাম্বারটো কারেক্ট आंसर হবো 22176 সেন্টিমিটার স্কয়ার কালি যেহেতু কইছে স্কয়ারটা এটা রাইট হবো 19 নাম্বার যেটা কোশ্চেন হয় এটা মই বুঝাই দি আছো তোমালোকে এখানে চাইলো এটা সিলিন্ডারের উচ্চতা 7 সেন্টিমিটার আর ইয়ার ভূমির ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তেন্তে সিলিন্ডারটার বক্রপৃষ্ঠকালি হবো এটা হবো আমার 88 সেন্টিমিটার স্কয়ার এটা অপশন নাম্বার সি কারেক্ট आंसर 20 নাম্বার যেটা কোশ্চেন হয় মুদ্রা এটা টস করতে মুন্ড পর সম্ভাবিত যেহেতু এটা মুদ্রা যদি এবার টস করা হয় এর ঘটনা দুটা এটা হেড এটা টেল যেহেতু মুন্ড কইছে হেড এটাই থাকিব 1 কি হবো 2 এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर হবো তেনেকৈ করিবা আর এবিলাক যেটা কোশ্চেন হয় যেহেতু √6 এর মান কইছে তেনেহলে এটা মনত রাখিবা √6 ক আমি এনেকৈ লিখা যায় মই এনেকৈ লিখিব পাৰিম √2 * √3 পূরণ করলে কি হবো √6 হবো এটার মান বহাই দিবা 1.73 এটার মান তোমালোকে বহাই দিবা 1.41 এই দুটা তোমালোকে পূরণ করিবা পূরণ করলে হয়ে যাব তে পূরণ করলে হবো 2.4393 এটা হবো আরো 7/2 নাম্বার যেটা কোশ্চেন হয় 7/25 ক দশমিকত প্রকাশ করা তাহলে 0 পয়েন্ট কিমান হবো 28 হবো এটা হবো আমার এটার মান 0.28 আর 4 আর 5 এর মাঝে দুটা পরিমেয় সংখ্যা তোমালোকে ওলাবা 4 আর 5 যেনে এই দুটা যোগ করিবা কিমান হবে এই দুটা যোগ করিলে 9 হবো তেন এতে প্রথমে কি আছে 4 তেনেহলে 4 * 9/9 তেনেহলে 4 9 কিমান 36 হবো মানে 36 আর তলে কিমান থাকবো 9 এটো সেম 5 9/9 তেনেহলে 5 9 কিমান 45 মানে 45 আর তলত কিমান 9 যেহেতু এর মাজত দুটা পরিমেয় সংখ্যা কইছে তেনেহলে কিমান হবো 37/9 হবো 38 কি হবো 9 হবো এনেকৈ করিবা তোমালোকে একেবারে সহজ আর এটা কি কইছে পরিসমাপ্ত দশমিক বিস্তৃত এটা কইছে এটা তোমালোকে দিবা আর 3 বহুপদর মাত্রা কিমান 0 3 এর যেহেতু মাত্রা হল 0 px
ইকুৱেল x - 5 বহুপতৰ শূন্য হ'ব যেহেতু x - 5 আছে ইকুৱেল 0 দেওয়ার লগে লগে x এর মান কি হয়ে যাব +5 হয়ে যাব মাইনাস থাকলে +5 হবে অ্যান্সার আর যদি +5 থাকে তাহলে -5 হবে অ্যান্সার এটাও চাওয়া এনেকৈ মই আকৌ আমার 7 নম্বর যেটা কোশ্চেন 0 - 7 বিন্দুটো কোন চকত আছে তে -7 এটো আমার y অক্ষত আছে y অক্ষত আছে এটো y অক্ষত আছে আরো 8 নম্বর যেটা কোশ্চেন y -2 = 0 এর ax + by + c = 0 আর হিত প্রকাশ করা তাহলে কি হবে 0x তাহলে +y - 2 = 0 এটা হবে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এটা অর্ধ পরিসীমা উলিয়া অর্ধ পরিসীমা মানে কি আছিল a + b + c / কি আছিল 2 যেহেতু এর মান সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর মান কিমান 10 তাহলে এর মানও 10 হবো প্লাস b এর মানও 10 হবো c এর মানও কি হবো 10 তাহলে দুইটা ইন্টার করিবা 30/2 কিমান হবো 15 সেন্টিমিটার এটা 15 সেন্টিমিটার হবো এটা নেকে করিবা আর 3 নাম্বার কোশ্চেন বিলাক কেনেকুৱা আহিছিল কাটি সমতলত মূল বিন্দু বুলিলে কি বুঝায় x অক্ষ আর y অক্ষত কটাটি করা বিন্দু ডালক মূল বিন্দু বুলি কোৱা হয় এটো এনেকৈ করিবা আর এটা সমকোণী ত্রিভুজৰ এটা হুগ্মকোণৰ মাপ 50 আনটো কি হবো এটা সমকোণী ত্রিভুজৰ এটা মান যদি আমাৰ 50 দি আছে আন হুগ্মকোণ এটা মান কিমান হবো আর এটা 40 হৈ যাব এটো 40 ডিগ্রি হৈ যাব কারণ এটা সমকোণী ত্রিভুজের এটা সমকোণ থাকে এটা 90 ডিগ্রি থাকে তে আরো বাকি দুটা মানে 90 হয় যেহেতু এটা কোণ 50 দি আছে আমার তে 90 বরাবর 50 গুছি গলে কিমান থাকিব 40 এটা 40 হবো 3 নম্বর যেটা কোশ্চেন এঙ্গেলে কিমান আছে 90 তেনহলে AB আৰু AC সমান তে B কোণৰ মান কিমান হবো তেনহলে যেহেতু সমকোণী ত্রিভুজের এটা কোণ 90 থাকে 90 এটো দিয়ে আছে আর বাকি দুটা কোণ কি থাকে সমান থাকে ইকুয়াল থাকে তেনহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি টা সমান হবো তেনহলে এটাও 45 হবে এটাও 45 হবে তেনহলে এটা হবো আমার 45 ডিগ্রি 4 নম্বর যেটা কোশ্চেন খালি ঠাই পূর করা এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটার বিপরীত কোণ দুটাও কি সমান এটা হবো সমান 4 নম্বর যেটা কোশ্চেন 5 নম্বর এটা চতুর্ভুজের কোণ কেটার অনুপাত দিয়ে আছে এটো হলে বৃহত্তম কোণটোর মাপ হবো যেহেতু বৃহত্তম কোণের মান হবো 156 ডিগ্রি প্রত্যেকটা তোমালোকৰ কোণের মান ওলাব লাগিব এটা আটাইতকৈ ডাঙৰ হবো আমার 156 ডিগ্রি এটা সামান্তরিকর কালি 100 সেন্টিমিটার স্কয়ার যদি সামান্তরিকর কোণ এডালে সামান্তরিকটক দুটা ভাগত বিভক্ত করে উৎপন্ন হওয়া প্রতিটো ত্রিভুজের কালি হব 123 সেন্টিমিটার স্কয়ার 7 নম্বর যেটা কোশ্চেন চক্রীয় চতুর্ভুজের প্রতিজোর বিপরীত কোণের সমষ্টি 180 এটা হবো আমার 180 ডিগ্রি হবো প্রতিজোর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটা সমবাহু ত্রিভুজের কালি হবো যেহেতু এটা ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে যেহেতু 4 আছে 4 স্কয়ার হবো তাহলে √3/4 ইন্টু 4 স্কয়ার মানে 16 মানে যাব 4 বার তাহলে 4√3 সেন্টিমিটার হবো এটা আমার এটা ঘনকর প্রতিটো কাক্ষর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ঘনকর মোট পৃষ্ঠগুলি হবো ফর্মুলা এটা 6l² 6 ইন্টু l এর মান যেহেতু আমার এটা থাকিব 6 ইন্টু 6 তাহলে কিমান হবো 216 সেন্টিমিটার স্কয়ার এটা হবো 216 সেন্টিমিটার স্কয়ার হবো 10 নম্বর যেটা কোশ্চেন এটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ মানে আর এর মান দিয়ে আছে 6 এটো আর উচ্চতা মানে এইচ এর মান দিয়ে আছে তোমার 8 শঙ্কুটোর হেলনীয় উচ্চতা মানে ফর্মুলাটো এটা হয় L ইকুয়াল √h² প্লাস r² এটা বহাই দিবা তাহলে 6 স্কয়ার মানে 8 স্কয়ার রুট থাকিব তুমি 100 হবো 100 √100 এর মান কিমান 10 এটা হবো 10 সেন্টিমিটার এটা 10 সেন্টিমিটার হবো এটা
এনেকৈ তোমালোকে কৰিবা একেবাৰে সহজ কোশ্চেনবিলাক মই বুজাই দিছোঁ এতিয়া 4 নম্বৰ যেটো কোশ্চেন 4ৰ তলৰ উক্তিবোৰ সত্য নে অসত্য বিচাৰ কৰা এটো মই বুজাই দিম 1 নম্বৰ যেটো কোশ্চেন 4ৰ 1 বৰ্গাটায়ত হয় নে বৰ্গাটায়ত হয় এটা শুদ্ধ সত্য একে ভূমি আৰু একে সমান্তৰাল ৰেখাৰ মাজত অৱস্থিত সমান্তৰিকৰ কালি ভিন্ন হয় এইটো আমাৰ ভিন্ন সেইকাৰণে অসত্য এটা বৃত্তৰ কেন্দ্ৰ আৰু বৃত্তৰ যিকোনো বিন্দু সংযোগী এটা ৰেখাখণ্ডক এডাল বৃত্তটোৰ জ্যা বলে এটা অসত্য 4 নম্বৰ যেটো 20 আৰু 30 শ্ৰেণীৰ আকাৰ হ'ব 10 হ'ব এটো 30 আছে এটা অসত্য ভিন্ন ৰাজধানীসমূহৰ নাম সংগ্ৰহ কৰাৰ এটা গণতত্ত্ব এটা অসত্য এইটো 5 নম্বৰটো আহিছিল x এর ঠাই য'ত x আছে তাতে আমি 3 বহাই দিবা এটা মান ওলাই যাব এটা কোন চকত আছে এনেকৈ কৰিবা এটা দুটাই প্লাস আছে প্রথম চকত এটা x এর মান নাই y এর মান আছে তাহলে y কত আছে এটো তৃতীয় চকত আছে এটা চতুর্থ চকত আছে এনেকৈ কৰিবা ইম্পর্টেন্ট হয় জনে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব কৰা নাই কৰিব আৰু বেছি লাইক কমেন্ট শেয়ার কৰিব তো এনেকৈ কোশ্চেন বিলাক চাবা বিলাক 2 মার্ক কৰা আহিছিল সব 2 মার্ক এবিলাক সব 2 মার্ক কৰা আহিছিল এবাৰ এটো ইম্পর্টেন্ট আছে এটো ভালকৈ চাবা আইতাকে এটো ইম্পর্টেন্ট হয় এবিলাক 3 মার্ক কৰা আহিছিল 16 17 নম্বৰ কোশ্চেন বিলাক ইজি হয় 18 নম্বৰ 19 নম্বৰ এবিলাক সব 3 20 নম্বৰ যেটো কোশ্চেন হয় এবিলাক কোশ্চেন আহিছিল জনে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব নাই কৰিব আৰু বেছি লাইক কমেন্ট শেয়ার কৰিব আৰু এনেকুৱা ভিডিও মই লৈ আহিম তোমালোকৰ কাৰণে আজিৰ কাৰণে এইখিনি থ্যাংক ইউ